মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগ এবং রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার এই শিবির অনুষ্ঠিত হয় রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে। এদিন প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল যুব নেতা মোহাম্মদ জাহির উদ্দিন সহ অন্যান্য নেতা কর্মী। এই দিন সবশেষে রক্তদাতাদের শংসাপত্র প্রদান করা হয়। প্রত্যেক রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন সংগঠনের নেতা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর আমরা মালদা জেলার স্বাস্থ্য আধিকারিক তথা ব্লাড ব্যাংকের সাথে আলোচনাই করেছিলাম এবং যেটা বুঝতে পেরেছিলাম যে প্রতি মাসে আমাদের 4000 ইউনিট রক্তের প্রয়োজন। 2000 ইউনিট আমরা সঞ্চয় করতে পারছি, তারপর 2000 রক্তের ইউনিটের একটা ঘাটতি রয়েছে এবং তারপরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা ক্যালেন্ডার প্রকাশিত করব মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের এবং প্রতি মাসে ব্লক ধরে ধরে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা মাসে 4টা-5টা করে রক্তদান শিবির করে এই যে ঘাটতির জায়গাটা আমরা পূরণ করার একটা উদ্যোগ গ্রহণ করেছি এবং এটা আমাদের মালদা জেলায় প্রথমে আমরা মানিকচকে করেছিলাম, দ্বিতীয়টা ইংলিশ বাজার শহরে করেছিলাম এবং তৃতীয় নম্বর আমাদের এই আজকে রক্তদান শিবির যেটা রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস অনুষ্ঠিত করছে। আমাদের প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সহসভাপতি রাজেশ সিংহ রয়েছেন, আমাদের বেনারুল রয়েছেন দীর্ঘদিন ধরে যুব তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত, জহির উদ্দিন রয়েছে, পঙ্কজ লক্ষণ এবং আমাদের সবাই রয়েছেন, শাহেদ রয়েছে। সকলেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, একটা টিম করে দিয়েছিলাম এবং আজকে সেই শিবিরটা অনুষ্ঠিত হচ্ছেন। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ছিলেন, জেলার চেয়ারম্যান সমর মুখার্জি উপস্থিত রয়েছেন। সকলের উপস্থিতিতে এবং আমাদের এই রক্তদান শিবিরে প্রচুর রক্তদাতারা যারা আজকে এই শিবিরে রক্ত দিলেন, যেটা বুঝতে পারলাম যে আমাদের এই উদ্যোগকে ওনারা খুব খুশি এবং অনেকে আজকে প্রথমবার এসে রক্ত দিয়েছেন। এটাই আমাদের মূল লক্ষ্য, যে যারা এখনও পর্যন্ত ভাবতে পারছে না যে রক্ত দিতে গেলে যে শরীর খারাপ হবে, এই যে একটা ভুল ধারণা, সেই জায়গাটাকে কাটিয়ে উঠিয়ে আমাদের যেটা সংকল্প মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস নিয়েছে যে রক্তের অভাবে অকালে ঝরতে দেব না একটিও প্রাণ, এই সংকল্প আমরা নিয়েছি। আমাদের নেত্রী তথা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের বার্তা দিয়েছেন যে মানুষের পাশে এবং মানুষের সাথে সর্বদাই মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস থাকার চেষ্টা করছে। পাশাপাশি সর্বস্তরের বিভিন্ন রকম সংগঠন রয়েছে, বিভিন্ন রকম রাজনৈতিক দলরা রয়েছে, তাদেরকে অনুরোধ করবো যে ধরনের শিবির করে এই ঘাটতির জায়গাটা যাতে পূরণ করতে আমরা উদ্যোগ হই। ধন্যবাদ। মূলত টোটাল কতটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে? আজকে আমরা প্রত্যেকটা ব্লাড ক্যাম্প আমরা 50টা করে ডোনার আমরা নিচ্ছি এবং ব্লাড ব্যাংকের সাথে সেটা আলোচনা করে নিচ্ছি যাতে কোথাও এমন না হয় যে যদি প্রয়োজন পড়ে, যেই সময়টা প্রয়োজন পড়বে সেই সময়টা বাড়িয়ে দেওয়া যাবে, নষ্ট যাতে না হয় জিনিসটা। তো ব্লাড ব্যাংক যেভাবে আমাদের গাইড করছে সেটাই করছি, কোথাও 50টা, কোথাও 100টা, কোথাও 150টা, কোথাও 200টা। যেমন এখন আমরা গ্রীষ্মকালের দিকে যাব, একটা রক্তের একটা ঘাটতি আমরা দেখতে পাবো, তার জন্যও আমরা অ্যাডভান্স আমরা সাংগঠনিকভাবে আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা কাজ করছি এবং একটা ক্যালেন্ডার প্রকাশ করেছি। ক্যালেন্ডারে টোটাল 72টা রক্তদান শিবির হচ্ছে, পরবর্তীতে আমরা এটাকে বাড়াতেও পারি মানুষের জন্য। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, সভাপতি মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস।